ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন পশ্চিমাদের বা ইউরোপিয়ানদের যে সকল ফাস্ট ফুডের দোকান রয়েছে, যেমন কেএফসি, বিএফসি বা ম্যাকডোনাল্ডস বা এই ধরনের এই জাতীয় যে সকল ফাস্ট ফুডের দোকান রয়েছে, সেখানে যে গোশ গরুর হোক অথবা মুরগি হোক, যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা একটা সন্দেহ থাকে। এক্ষেত্রে সেই খাবারগুলো খাওয়া যাবে কিনা। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলুল কিতাব যারা রয়েছেন, আহলুল কিতাবদের খাবারকে বা তাদের জবাইকৃত পশুর খাবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল করেছেন বা মুসলিমদের জন্য হালাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল-ইয়াউমা উহিল্লা লাকুমুত তাইয়্যিবাতু ওয়া তা'আমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম। যে উতুল কিতাব মানে যাদেরকে আসমানি কিতাব বা আহলু কিতাব যাদেরকে বলা হয়, তাদের খাদ্যদ্রব্য আমাদের জন্য হালাল করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, আমভাবে আমরা বলতে পারি, যদি এই ম্যাকডোনাল্ডস বা কেএফসি এদের যে প্রোডাক্টগুলো তারা যদি আহলুল কিতাব বা খ্রিস্টান বা ইহুদিদের কাছ থেকে নিয়ে আসে, তাহলে আমরা স্বাভাবিকভাবে ধারণা করতে পারি যে সেটা হালাল আমাদের জন্য। যেহেতু তাদের খাদ্যকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হালাল বলেছেন, সে খাবার গ্রহণ করা যেতে পারে। যদি বিষয়টি এমন হয় যে ইন্ডিয়া থেকে আসছে, তারা হিন্দু, এখন তাদের ইন্ডিয়া থেকে গরুর মাংস আনা হচ্ছে, তাহলে এটা অবশ্যই আমরা গ্রহণ করতে পারবো না, কেননা আমরা জানি না সেটা কিভাবে জবাই করা হয়েছে, বা তাদের হিন্দুদের জবাইকৃত পশু মাংস আমাদের জন্য এটা হালাল নয়, কেননা তারা আহলু কিতাব নয়। আর যদি আপনি নিশ্চিত হন যে আহলুল কিতাব হওয়ার পরেও তারা যে পদ্ধতিতে জবাই করছে, সেটা দেখা যাচ্ছে কারেন্টের শক দিয়ে বা মেশিনের মাধ্যমেই করছে, যেখানে আল্লাহর নাম নেওয়া হচ্ছে না, যদি এটা আপনি নিশ্চিত হন, সেক্ষেত্রে সেটা আপনার জন্য হালাল হবে না, সেই ক্ষেত্রে আপনার জন্য সেটা হারাম হবে। কিন্তু স্বাভাবিকভাবে আহলুল কিতাবদের থেকে, কথার কথা, মনে করেন যে খ্রিস্টান কোনো রাষ্ট্র থেকে মাংস নিয়ে আসা হচ্ছে, তো তারা আহলু কিতাব বা তারা খ্রিস্টান, সেক্ষেত্রে সেটা আপনি, আপনার জন্য সেটা হালাল হালাল মনে করে সেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু আপনি যদি নিশ্চিত হন বা আপনি যদি জানেন যে না, এই কোম্পানিগুলো যেখান থেকে মাংস নিয়ে আসে তারা সঠিক পদ্ধতিতে জবাই করে না, বা হালাল উপায়ে তারা পশুটাকে জবাই করছে না, বা যেভাবে তারা জবাই করছে ইসলাম সেভাবে বৈধতা দেয় না, যদি এটা আপনি নিশ্চিত হন, সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম হবে। কিন্তু আমভাবে যদি জানেন যে এটা আহলু কিতাবদের কাছ থেকে আসতেছে, বা যেই এখান থেকে যে দেশগুলো থেকে মাংসগুলো নিয়ে আসা হচ্ছে তারা আহলু কিতাব, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে, সেটা আপনি গ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। যদি অনেক মতনৈক্য রয়েছে বিদ্বানগণদের মধ্যে এই বিষয়টি নিয়ে, কিন্তু এটাই হচ্ছে সারমর্ম আর কি। যদি আহলু কিতাবদের থেকে আসে, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন। কিন্তু যদি আপনি নিশ্চিত হন যে আহলু কিতাবদের থেকে আসছে কিন্তু সেখানে কোনো ত্রুটি আছে, হালাল পদ্ধতিতে জবাই করা হচ্ছে না বা আল্লাহর নাম নেওয়া হয়নি, সেক্ষেত্রে সেটা গ্রহণ করা যাবে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। বারাকাল্লাহু ফিকুম।